অনেকগুলো ঠাল ছিল এনে মনে হয়। খাওয়া দাও খাওয়া দাও, এই মাছ ওঠেনি, পুঁটি মাছ। খাওয়া তো ভালো করছে। শীতকালের পরিবেশটা খুব সুন্দরই, পাকা ধান। হ্যাঁ বাজি গেছে, কাম হয়েছে, নামা লাগবে না। হ্যাঁ এই দি স্যার, কি রে এত ডালকে জায়গা, খাওয়াটা দিতে সোজা জায়গা টান দিলে তো যাবি সিজন। এটা পুরি মাছ তো আসলে উপরে, তো এটা দেখা যায়। এই শীতের সকালে আপনাদের নামছেন দুপুরে, সরি শীত লাগে না, ঠান্ডা লাগে না, ঠাল কি বেশি? হ্যাঁ এক বছর। আমাকে বরিশালের অঞ্চলটা কিন্তু খুব সুন্দর, কি পাকা ধান তো দাওয়াও দিচ্ছে মানুষ। অনেকগুলো ঠাল ছিল এনে মনে হয়। ওই এক লোক আইতে আছে। হ্যাঁ এই লোকে সকালবেলা গাড়ি চালায়, দুপুর বেলা জাল পাতে, এই লোকের কোনো ই নাই। এদের টাকা খাল দেখে বন থেকে রাস্তা থেকে উঠায়। মাছ আইছে একটাও না, সব বাইরে গেছে। জামাল ভাই জাল কমে পাচ্ছ, একটা লও, নৌকায় লও মরে, একটা নৌকায় লও, আর নৌকায় লও, ভিডিও করি কি মাছ পাও তুমি দেই। ওই থামাও, সামনে থামাইও, মাছ না থাকলে ভিডিও করবো। নৌকা করে ডুবাইতে পারছি ভিজি, বুঝছো? ছাগল কির আইজো এদিকে, না বাজার তো যাবো না আমরা। আবার কোন জায়গা দেবেন, ওই জায়গা দেবেন। আমি খাওয়ার মাছ কি হয়? হ্যাঁ এই যাও। আসলে আমার গ্রামে একটা সুবিধা আছে, শহরে কিন্তু এই পুঁটি মাছ কিনতেও কিন্তু টাকা লাগবে, কিন্তু গ্রামে অঞ্চলে থাকলে একটা সুবিধা আছে। হ্যাঁ হম, এই আড়া জায়গা জাল পাইতে রাখছি, মাছ ধরবাই লাগবে। আর এই জায়গা কি কৃষি দেবে মনে হয় না? যাক ভালো, ওই জায়গাটা ভালো, পানির অভাব হইবে নাকি। হম হ্যাঁ এইটাই দেখেন, কেডা মাছ পাওয়া যায়নি। টকরিটা লই দিছে, ডুববে আনে। ওই জাল মনে হয় ডুবি। হম
এই যে, 250 গ্রাম পুঁটি মাছ আছে। ভালো মাছ হচ্ছে, কিন্তু এরকম কয়েকটা খাওয়া তুললে এই যে তো আর লাগে নাকি? এই এতে এক কুপুরি মাছ হচ্ছে না, গেলে কি এই টগরি মগরি বাজলে আর আয় না মাছ।